শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন হালুয়াঘাটের প্রতিমা তৈরির কারিগরেরা। ঢাকের তালে আর শিউলির মিষ্টি গন্ধে দেশ জুড়ে বইছে দুর্গাপূজার হাওয়া। হালুয়াঘাট প্রতিনিধি এম মালেকের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। পূজা যতই ঘনিয়ে আসছে, ময়মনসিংহের হালুয়াঘাটে প্রতিমা তৈরির শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে। দেবী দুর্গার অনিন্দ সুন্দর রূপ দিতে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন প্রতিমা শিল্পীরা। কারিগররা তৈরি করছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। তবে বর্তমান সময়ে সবকিছুর দাম বেশি হয় প্রতিমা তৈরিতে হিমশিম খাচ্ছে কারিগররা। পরিশ্রমের তুলনায় মজুরি কম পাচ্ছেন বলে জানান তারা। মজুরি কমে গেছে গা, এই পরিস্থিতির জন্য মজুরি কমে গেছে গা, আমাদের চাহিদাও কমে গেছে গা। আগে গতবার পূজা বানাইছি 12টা প্রতিমা, এইবার এলো 7টা। গতবারও 10টা প্রতিমা ছিল, গতবার 10টা বানাইছে, এবারও মনে করেন 10টাই বানাইছে, কিন্তু মজুরি একটু কম, ঠিক আছে না, 15,000 20,000 এর ভিতরে আছে। হালুয়াঘাট থানায় আমি 8-9টা প্রতিমা বানাই, নেলদাবাড়ি 1টা প্রতিমা বানাই। তবে মোটামুটি আছে, কিন্তু প্রতিমা হিসাবে মজুরি আমরা একদম কম পাই আর কি, মজুরি কিছুই পাওয়া যায় না। তারপর দেশের একটু অভাব অনটন আছে। দুর্গাপূজাকে আনন্দ ঘন ও উৎসব মুখর করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি। এছাড়া পূজা মণ্ডপকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা পুলিশ জানিয়েছে বলে জানান কমিটির নেতারা। আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতি সার্বক্ষণিকভাবে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন খোঁজখবর রাখছে। আমাদের কোনো সমস্যা হয়নি, আশা করি সামনেও হবে না। আমাদের এখানে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন তারা সর্বতোভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে। যে কোনো সমস্যা আমরা তাদের কাছে গেলে সমস্যার সমাধান হচ্ছে আমাদের। আমরা বিশ্বাস করি যে আমাদের পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে হবে। আমরা চাই, প্রশাসনের সঙ্গে আমাদের আজকেও মিটিং হয়েছিল, আমরা আজকে ওনাদেরকে বলেছি যে পূজা যাতে নির্বিঘ্নে হয়, আমরা যেমন সজাগ থাকবো, ঠিক তেমনি ভাবে আপনারা আমাদেরকে সব সময় সহযোগিতা করবেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আর আমাদের যারা পূজা কমিটির লোকজন আছে তাদেরকে আমরা বলছি যে হালুয়াঘাটে এমন কোনো সংখ্যা এখন পর্যন্ত নাই। 59টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আগামী 2 অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। 13 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে ঘটবে উৎসবের পরিসমাপ্তি। মৌসুমী মৌ, চ্যানেল এস নিউজ ডেস্ক।